দুটো ঘটনা আমাকে খুব ভোগাতো। আর আমি মানুষটা খুব সাধারণ। কোথাও গিয়ে মনে হয় তোমরা যারা শুনছো না, তোমাদেরও খুব ভোগায়। মাঝে মাঝে জিনিসটা যেটা বোঝায় যে প্রার্থনা করতে পারছি, কিন্তু ফল, আর চারপাশে বেশ কিছু মানুষের অদ্ভুত আচরণ, মানে তারা জন্মেছেই যেন আমাকে উত্ত্যক্ত করার জন্য, তাই না? এই দুটো ব্যাপার মাঝে মাঝে খুব খুব কনফিউশন আসে। আমার কাছে অনেক মানুষ আসে, তারাও এটা বলে যে আমি তো ভালো করলাম, তা খারাপটা হলো কেন? এতে মায়ের কি উদ্দেশ্য? স্বামী তুরীয়ানন্দ বলছেন, মায়ের সন্তান হও। এটা খুব গভীর কথা। মায়ের সন্তান কিভাবে হব? না, মায়ের জীবনটা দেখলেই বুঝতে পারবো। ত্যাগ, নির্বাসনা, সহ্য, কিন্তু প্রয়োজনে তেজ। ত্যাগ, নির্বাসনা, সহ্য, এবং তার সঙ্গে কিছু ক্ষমাও, কিন্তু প্রয়োজনে তেজ। তিনি বলছেন, মায়ের সন্তান হও। তিনি তার সন্তানদের সাহায্য করার জন্য সব সময় প্রস্তুত। যখন তুমি প্রার্থনা করছো না, জানবে কাজ হচ্ছে। মা ঠিক সময় তোমাকে উদ্ধার করবেন। মা দেখছেন, তিনি সব সময় প্রস্তুত, কারণ তিনি নিজেই বলেছেন যে আমি তোমাদের সত্যিকারের মা। আশা রাখো, ভরসা রাখো, অপেক্ষা করো। অপেক্ষা করো, এর থেকেও খারাপ কিছু হতে পারত। সব ঠিক হয়ে যাবে। আমরা বুঝি বা না বুঝি, মাই আমাদের একমাত্র আশ্রয়। শেষ কথাটা মনস্তাত্ত্বিক দিক দিয়েও ভীষণ গুরুত্বপূর্ণ। আগের দিনে একটা ভিডিও বলেছিলাম, যেমন দিবারাত্রি পোষণ করো, মানে ডে ইন অ্যান্ড ডে আউট সে টু ইয়োর সেলফ, অল দ্য টাইম সে টু ইয়োর সেলফ দ্যাট ইউ হ্যাভ এ মাদার। ঠিক এখানেও তাই। আমরা বুঝতে পারি মায়ের কৃপা, আবার বেশিরভাগ সময় বুঝতেও পারি না যে মায়ের কৃপা আছে, কিন্তু মাই আমাদের একমাত্র আশ্রয়। আর আশ্রয় কেউ নেই। আশ্রয় মানে মানসিক আশ্রয়, আশ্রয় মানে শারীরিক আশ্রয়, আশ্রয় মানে আত্মিক আশ্রয়, একটি আশ্রয় মা। শিহরণ জেগে ওঠে প্রতি শব্দে, চেতনায় ঘটে বিস্ফোরণ। তাই তো, তাই যখন চারপাশের ক্ষুদ্রতা, তুচ্ছতা, নীচতা দেখবেন, জানবেন আপনি কৃপা পেয়েছেন মায়ের। আপনি অনেক ভালো আছেন। মাকে ধরে থাকুন। আপনি বুঝুন, আপনি নাই বুঝুন, একটা কথা স্ট্রেট ফরওয়ার্ড নিজের মনের মধ্যে ভেবে রাখুন, মাই একমাত্র আশ্রয়, আর কিছু নয়, আর কেউ নয়। মাকে নিয়ে বড় হন, মাকে নিয়ে তৈরি হন। জয় মা শারদা, জয় মা দুর্গা।